ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো দেখো, আজ আমি বানাবো ফুলকপি, আলু, টমেটো দিয়ে রুই মাছের ঝোল। তো তার জন্য দেখো, আমি ফুলকপির কয়েক টুকরো নিয়ে নিয়েছি। আলুগুলো বেশ মোটা মোটা সাইজের, দেখতে পাচ্ছ এইভাবে। একটা মিডিয়াম সাইজের আলু আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে আমি দুটো ছোট ছোট টমেটো ইউজ করেছি। আর এখানে আছে রুই মাছ। মাছটা আমি আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর প্রথমে আমি মাছটা ভেজে নেব, তারপর ফুলকপি আলুগুলো ভেজে নেব। তো চলো, প্রথমেই আগে মাছটা ভেজে নেওয়া যাক। তো দেখো, একটা কড়াইয়ে তেল গরম করে তাতে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর এগুলো আমি ভালোভাবে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নেব। খুব ভালোভাবে দুটিটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। তো আমি সব মাছগুলো নামিয়ে নিয়েছি ভেজে। এরপর আমি ফুলকপি ও আলুটিতে একটু নুন ও হলুদ মাখিয়ে নিচ্ছি। এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি ভেজে নেব। আমি ওই মাছের তেলটিতেই আলুগুলো ভেজে নিচ্ছি। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব, তারপর আমি ফুলকপিগুলো ভেজে নেব। দেখো, প্রথমেই আমি সব আলুগুলো দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। তো আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি আলুটা নামিয়ে নিয়ে ফুলকপিটা ভেজে নিচ্ছি। এই ফুলকপিটাকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো রুই মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, একটা রসুন আর দু টুকরো আদা। রসুন আর আদাটা আমি ভালো করে থেতো করে নেব, আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেব। আর পেঁয়াজ তো অলরেডি কুচিয়েই নিয়েছি। এরপর আমি একটা কড়াইয়ে তেল গরম করে নেব। তো আমি কড়াইয়ে তেল নিয়েছি। আমি সেই তেলই ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে ফ্রেশ তেল ব্যবহার করে নিতে পারো। এরপর এতে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম। এটা খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি ফোড়নটা। তো ফোড়নটা আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর এতে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এটা খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আমি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আদা রসুনের থেতো করাটা আমি দিয়ে দিলাম। এটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটা ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এটা আমার ভাজা হয়ে গিয়েছে। দেখো, পেঁয়াজ থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর এতে আমি একটু জল মিক্স করছি। দেখো, জলটা আমি শুকিয়ে নিয়েছি। এরপর আমি টমেটোগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
যেহেতু আমার আদা রসুনটা আমি থেতো করেছিলাম, তাই আমি একটুখানি জল দিয়ে সেটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে নেব। এটা আমি ভালোভাবে এরপর কষিয়ে নেব। এর সাথে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে হয়ে যায়। তো দেখো টমেটোটা আমার কষানো হয়ে গিয়েছে। এরপর এটা আমি আবারও একটু জল মিক্স করছি। এরপর আমি এর সাথে সিদ্ধ মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি ফিশ কারি মশলা, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা লঙ্কার গুঁড়োর বদলে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো, অথবা যে যেরকম ঝাল পছন্দ করবে সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে। এরপর আমি খুব ভালোভাবে এটা কষে নিচ্ছি। গ্যাসটা আমি মিডিয়াম টু লোয়ে রেখে খুব ভালোভাবে এটা কষিয়ে দিচ্ছি। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। এটাকেও খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এরপর আলু আর ফুলকপিটাকে খুব ভালোভাবে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো আমার হয়ে গিয়েছে দেখো। এরপর এতে আমি জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দিচ্ছি। এরপর এটা আমি কিছুক্ষণের জন্য এইভাবেই রেখে দেব, কারণ ফুলকপি আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে এতে। 2 মিনিট এইভাবে রেখে দেওয়ার পর আমি মাছগুলো এতে দিয়ে দেব। এইভাবে 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো দেখো আমি ঢাকনা খুলে নিয়েছি। এরপর এতে আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এগুলোকেও এইভাবে আমি আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর আমি এটা নামাবো। এরপর বাস রেডি হয়ে গিয়েছে। এরপর গরম গরম নামিয়ে বাস সার্ভ করবার পালা। তো তৈরি হয়ে গিয়েছে আমার আলু ফুলকপি টমেটো দিয়ে রুই মাছের ঝোল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। গরম ভাতের সাথে গরম গরম এই রুই মাছের ঝোল কিন্তু জমে যাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট যেয়ে সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো টাটা।